হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছে আজকের এপিসোড। সাধারণ মানুষ ভাবে সরকারি চাকরিজীবী যারা আছে তাদের মাস গেলেই বেতন, বয়সকালে পেনশন, আর কি লাগে তাদের, তো শোনায় সোহাগা জীবন। কিন্তু আপনারা শুধু বেতন, পেনশন আর রেশনটাই দেখলেন, কিন্তু একজন সরকারি কর্মচারীর মনের কষ্টটা কেউ দেখলেন না। আপনারা যারা একজন রিক্সা চালক, তিনি বর্তমান সময় অনুযায়ী ভাড়া নেন। একজন চা দোকানদার, তিনি বর্তমান সময় অনুযায়ী চায়ের দাম নেন। একজন ডাক্তার, তিনি আজকের সময় অনুযায়ী ফি নেন। একজন উকিল, তিনি আজকের সময় অনুযায়ী তার ফি নেন বা পারিশ্রমিক নেন। একজন ব্যবসায়ী, আজকের দিন অনুযায়ী তিনি দাম নেন। একজন মুদি দোকানদার আজকের সময় অনুযায়ী দাম নির্ধারণ করেন বা দাম নেন। কিন্তু ওই যে সেই সরকারি কর্মচারী, সে তো আপনার ওই দাম অনুযায়ী সেগুলো কিনে খায়। তার বেতনটা বেড়েছে কবে? তার বেতনটা বেড়েছে সেই 1915 সালে। কিন্তু এর মাঝে তো আর 1915 সাল রয়ে যায়নি। এখন তো 2025 সাল, এখন তো 2015 সাল না। 2015 সালে যে বেতন বেড়েছে, 2025 সালে কি সেই বেতন দিয়ে আপনার চলা কি সম্ভব? আপনি তো বর্তমান সময় অনুযায়ী সবকিছু নির্ধারণ করে নিয়েছেন। একজন কামলা বা পরিশ্রম করে যে টাকা ইনকাম করে, সেও তো তার আজকের সময় অনুযায়ী কামলার পরিশ্রমটা নেন বা পারিশ্রমিকটা নেন। কিন্তু একজন সরকারি কর্মচারী, সেই 2015 সালে তার বেতন বেড়েছিল, এর মাঝে কি আর বেড়েছে? বাড়ে নাই। 2015 সালের সময় অনুযায়ী 2025 সালে কি সেই সময় অনুযায়ী কোনো কিছুর দাম আছে? নেই তো। বর্তমান স্কুল কলেজের ফি, চিকিৎসা 2015 সালের অনুযায়ী আছে? নেই তো। তাহলে একজন সরকারি কর্মচারী কতটা কষ্টে আছে আপনারা একবার একটু চিন্তা করে দেখেন। একজন সরকারি কর্মচারী অফিসে যায় বাসে ঝুলে ঝুলে, অফিসে সে যায় ঠিকই, কিন্তু সেখানে যে তার মনটা থাকে বাসার দিকে। বাসার জন্য আমি বাজার থেকে কি নিয়ে যাব? বাসায় তো একটা বাজারও নেই। মাস শেষে যখন এই সরকারি কর্মচারী বেতন পায়, তখন ওই মুদি দোকানদার তাকে চাপ দেয়, টাকা দেন, টাকা দেন, টাকা না দিলে আগামী মাসের থেকে আসে বাজার দিবে না। আপনি তো ভাই সময় অনুযায়ী দাম নিচ্ছেন তার কাছ থেকে, কিন্তু সে টাকাটা কোথা থেকে দেবে? একবার একটু ভেবে দেখেছেন? ভাবেননি তো। একজন সরকারি কর্মচারী অফিসে যে ভালো নাস্তার বদলে সে মুড়ি খায়, তার কষ্টের কথা কেউ জানে না। বর্তমান সরকারি চাকরিটা আর সোনার হরিণ নেই। বর্তমান চাকরিটা হয়ে দাঁড়িয়েছে একটা যন্ত্রণা। যন্ত্রণা ছাড়া আর কিছুই না। এই যন্ত্রণা কাউকে বলা যায় না। এই যন্ত্রটা লাঘব করতে পারে একমাত্র সরকার। তাই সরকারের কাছে আমাদের দাবি, এই সরকারি কর্মচারীদের দিকে একটু নেক দৃষ্টি দেন, দয়া করে একটু নেক দৃষ্টি দেন। এরা খুব অসহায়, এদের অবস্থা খুব খারাপ। এই ভিডিওটা যারা দেখেছেন, আমার বিশ্বাস তারা আজকে থেকে অন্তত সরকারি কর্মচারীদের প্রতি এই ধারণাটা আর পোষণ করবেন না। তাদের জীবন কাটে প্রতিটা ধাপে ধাপে কষ্টে কষ্টে, যন্ত্রণায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।